এই সোনা রে, ও সোনা, তোর জানটা আগে নিবে আজরাইল, নে তোর আব্বা জানটা আগে নিয়ে নেবে। তোর মার জানটা আগে কাবাজ করবে, না তোর ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে। তুমি কি বুঝলি না? মালিকুল মউত আমার পিছনে আছে। এ যুবক মুসলমানের ছেলে গো, তোর নাপাক থাকা যাবে না। আজাল যদি জান কাবাজ করে দিয়ে যায় নাপাক শুনিলে, তুমি হাই রোডে গাড়ি চালাও, বাইক ড্রাইভ করো, কোন সময় ট্রাকের তলে মাথা না পিছিয়ে যাবে রে সোনা, তুমি চলে যাবা, জান্নাত আর জীবনে পাবা না। সেটা বাপ, এই ছেলেটা আজকে কেন গো মুসলমানের সমাজ থেকে বঞ্চিত? ওই ছেলেটা পাক না পাক নিজে বলতে পারে না। বর্তমান ডিজিটাল যুগের মুসলমান যদি সকালে 2.5 ঘন্টা যান, হুজুর শরীর ভালো হয়, ঠিক না বেটি? কিছু শরীর ভালো হয় কি জন্যে? মুসলমানের একদিন গা ধোয়াটা হলো সুন্নত ইয়াউমাল জুমা, আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব। তুই গা ধুবেরও পার না ধুবেরও পাস, তুই না পাক কিসের? মালিকের মুখ তো আসতে পারে, যেরকম ঠিক না বেটি? কারণ এ মুসলমানের ওই নামার কাপড়ের মধ্যে রজনীগন্ধার স্থান লাগিয়ে গেছে, ঠিক না বেটি? হেঁটে বাবা আমরা ওই যুবকটা শোনা রে, ও বাবা আমার মা বোনেরা শনি রাখেন, শোনার চান মা বোনেরা। ধুপড়িতে লেখা আছে এম বাজার, শুনছেন নাম? তুফানগঞ্জে লেখা আছে টাইগার বাজার, কুচবিহারে লেখা আছে বিগ বাজার, শিলিগুড়িতে লেখা আছে এমটিল বাজার। হাইরি বাজারে বাজার, মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, কোন জাতির মেয়ে ওই বাজারের মধ্যে দেখতে পারবেন একটা করে মহিলা, এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, চিনাক্ত করা বড় কঠিন, যেরকম ঠিক না ঠিক? আবার শোনা চান না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। সেজন্য বাপ আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যখন আজকে এই নালিয়া সমূহ কবরস্থান, রাইট কবরস্থানের আজকের বিশাল ধর্মীয় সভার, আজকের বিশাল মাহফিলের আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে না ওলামা দিনকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করে লা ইলাহা সবে নবীজির সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পরলা ইলাহা ধরে লা ইলাহা। সদরের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা জোরে লা ইলাহা। রেজকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ,
জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? এই বন্ধু, আজকের মহফিল আছে দিনের মহফিল, কোরআন হাদিসের মহফিল। আজকের নালিয়ার মানুষ গো, কেদারের মানুষ, বেরভাঙের মানুষ, লক্ষ্মীমারের মানুষ, গাইখোর মানুষ, আজকের জলসা আছেন। আমরা জান্নাত যেতে চান, তোমরা না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যেতে চান? হাত তুলে দেখান। তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বা জান্নাত যাওয়া বড় সহজ বাবা। বাবা 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা হবে। 15 ফেব্রুয়ারিতে আমার স্কুল থেকে 65 জন সব পরীক্ষা দিবে। সবাই গার্জিয়ানকে হুজুর দোয়া করেন মাইও যাতে 6টা লেটার টেকে, কাইকে হুজুর দোয়া করেন যাতে বাবু 4টে লেটার টেকে। সবাই যদি লেটার পান, মামা তো চাকরি দিবে পাওয়ার নাই। তখন ঠিক না বাড়িতে শেখা বুড়ি রে কি আপনার হুজুর দোয়া করছে বাবু যাতে 6টা লেটার পাবে। তুইও ব কলম, মুইও ব কলম, তুইও নিজের নাম নেকের পাইছে, মুইও নেকের বাংলা। বাবু যদি 6টা লেটার পায় বিবিরে, কাল 800 টাকা দিয়ে লোকাল মাগুর আনছ, বাবু ঝোল করি খায়, ব্রেনটা ঠিক করি দে। আর স্বামী নো টেনশন, কালকে 3বার মাগুর মাছের ঝোল খোয়াইছ, অল্প আছে ঝোল। স্বামী গো বাবু বোধা 6টা লেটার পাবে, ক্যাং করি থিতালু। কালকে বাবু সারাদিন পড়ছে মুখ দিয়ে, আজকে বাবুকে কান দিয়ে পড়ে। তাহলে হয় জেলায় ঘর যাং দেহ কানের মধ্যে 2টে বোতাম লাগাত, তারটা টেবিলের তলত। ওই জেলায় যাং তখন বইয়ের পাতা উল্টে মনে করতে একবারে বোধা কানে মুখে যায়। যখন ঠিক না মিঠে কত ওই 5 করিওর পাবে, যখন পাবে হাল্লা। কবি বলছে ছাত্রলং অধ্যলং তপসং টেবিলং। ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বসি বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলের সাথে তপস্যা করে। যখন ঠিক না মিঠে হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল-মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে বাবা এখনো মসজিদের ওনার কয়টা জানে না, কয়টা দুয়ার ভালো করি কবার পায় না। যেরকম ঠিক না ঠিক বাবা কি নামাজি রে বাবা। একটা 4 জুম্মা 5 জুম্মা পরে একদিন জুম্মার বারান্দায় শুক্রবার দিয়ে আল্লাহ আকবার কে থাপা থাপ করি 32 জায়গা পড়ি ফেলেন। কে এত নামাজ পড়লো? ওই হুজুর 5 মাস পরে আসনো তো মাথা খারাপ। আজকে জুম্মের নামাজ এত পড়িস কে তা কোন কোন সুরিয়ে করো? হুজুর তুই তো সুরিয়ে জানো না, তুই তো মুখ দিয়ে নড়া। আজকে তোমার আলেম মানুষ মুখ ধরা না, আমি মুখ ধরা। কান্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আসো না নাই? দরকার আসো না? শোনা পৃথিবীর সব জায়গা ভিসা করবা, সরকারে তো ভিসার একটা ডেট দিবে রে। আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, পাকিস্তান যাও, মালয়েশিয়া যাও, ওই ভিসা ডেট শেষে বাড়ি আসতে হবে। কিন্তু এমন জায়গায় যাবি রে সোনা, ওই ভিসার ডেট আর শেষ হবে না, সেটা হলো কবর। বাড়িতে বিদেশ থেকে আসি বিবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, ছেলে দেখে গল্প করবা। কবর নামে জায়গা গেলে জীবনে আর গল্প হবে না। এই যুবক তুই কেন বুঝিস না? আল্লাহ
আল্লাহ বলিতেছে বান্দারে ও আমার বান্দিরা শুনে রাখো আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত সুবহানাল্লাহ আল্লাহ বলে বিশ্বাসী বান্দা আমার বান্দিরা মুমিন বান্দা আমার বান্দিরা ও আমার আদেশকারী বান্দা বান্দিরা ও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আদেশটা আমরা পালন করতে পারলাম রে যুবক রে কখন তুমি কবরে যাবা এই কবরস্থানে ঘুমাবা তোর বাবাকে যেদিন 3 কাপড় পরে নিয়ে গেছে কত তুমি কাঁদছিলা তোমার মাকে যেদিন 5 কাফন পরে নিয়ে গেছে ওদিন তত কাঁদছিলা গ্রামের মানুষরা দ্বিতীয়বার তোর বাপকে দেখতে দেয় না এমনও জায়গায় যাবি রে সোনা যে জাগার নাই সাথী এক যুবক কেন তুই বুঝিস না বাবা আল্লাহর হুকুম তুমি কেন মানো না মসজিদে তুমি কেন যাও না আল্লাহ রসুলের কাছে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে কাবিলাল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি ভালো আমলটা কি নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল সুবহানাল্লাহ কিন্তু মুসলমান 5 টাকা দিয়ে 1 কাপ চা খায়া চার দোকানে বসি গল্প করে আরে চার দোকান গরম করে দেয় ওই নামাজির গিবত খায় মৌলানার গিবত খায় মৌলবীর গিবত খায় হাফিজ সাহেবের গিবত খায় হাদিস সাহেবের গিবত খায় আমির সাহেবের গিবত খায় মাগরিবের আজান হয় 10টা মিনিট মধ্যে যাবার সময় হয় না যেরকম ঠিক না বেটি ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকালে বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটুতে তুলিবে 4 জনা থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা নদীর কুল বান্ধে ইকুল ভাঙ্গে উকুল ভাঙ্গে ইকুল বান্ধে ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা এরকম ঠিক না বেটি জোরে বলুন মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না জোরে করে হারাইতো না মুসলমান নেশাও বোঝে না পাক বোঝে না পাক বোঝে না 1 গ্লাস পাইলে দেয় মারি ঠিক না বেটি তোমার কি নাই রে বাবা এই কয়দিন আগে শোনেন গোলগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়ছে ফেসবুকে দেখালো আমি অল্প আগে রেলগেট থেকে গেলাম 1 ঘন্টার আগে গাড়ি চলে কিছুক্ষণ পরে ফেসবুকে দেখতে পাচ্ছে গোলগঞ্জ রেলগেটে কুচবিহারের গাড়িতে এত নম্বর গাড়িতে ছেলেটা নামাইলো মাথার থেকে শার্টের থেকে পায়ে পর্যন্ত যখন শার্টটা পুলিশ খুলে দিল দেখে নেশার ট্যাবলেট এমনভাবে গাঁথি গাঁথি নিছে আল্লাহ ধুবড়ির টাউনের ছেলে বাপের নাম বলি দিল গ্রাম বলি দিল পোস্টভূমি বলি দিল মুসলমানের লজ্জা থাকার দরকার যেরকম ঠিক না ঠিক
মুসলমানের ছেলে পরের সপ্তাহে আবার গাড়ি ওই রায়পুর রেলগেটে আবার চেকিং ধরা পড়লো, নেশার ফাইল, মুসলমানের ছেলে দুইটা। এটা হলো ঝগড়া পাড়ে দুইটা ছেলে, মুসলমানের ছেলের নাম করলো, বাবার নাম অ্যাড্রেস করলো, গ্রাম বলি দিল। মুসলমানের লজ্জা থাকা দরকার, যেরকম ঠিক যাবে ঠিক। মুসলমান যদি নেশা না পান করে, ট্যাবলেট যদি পান না করে, বাবা মুসলমান যদি গাঞ্জা না খায়, এটি মুসলমান সুদ না খায়, এটি মুসলমান তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, যেরকম ঠিক যাবে ঠিক। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুবড়ী জেলাতে একটা তাস বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করুক, আসামের তাসের কোম্পানি দোকান বন্ধ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ মুসলমান কবরস্থান বোঝে না, মসজিদ বোঝে না, কবরস্থানের পিছনে যদি ফাঁকা ধুয়ে পায় ওটি বাজায় দোয়া আখড়ি দোয়া মোনাজা শুরু করে, 4 জন 7 জন 8 জন করে বসে, 18 কয় আসম, কয় 19, কয় তাও আসম, তা 20, কয় 5, যেরকম ঠিক না ঠিক। তোমার নালিয়ের লোক নাই বাবা, আমার কি আছে রে বাপ। আমার মা বলে, আমার আম্মা না শুনি রাখো মা, ও মা বহু দূর থেকে এসিয়েছেন, মা গো বেলভাঙির থেকে এসিয়েছেন, আড্ডার থেকে এসিয়েছেন, কেদার থেকে এসিয়েছেন, নাওদাল থেকে এসিয়েছেন, গাইবালা থেকে এসিয়েছেন, লক্ষ্মীমারি থেকে এসিয়েছেন। ও মা আল্লাহ রসুল কি বললো, আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বললেন ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ রসুল বলল ওয়াতার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামী কন্ত দিয়ে দেখে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বলল ফাকাদ কুলমানাইনু আবু আবিল জান্নাতির সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা কিয়ামতে খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী না নামাজে আছে, না রোজার আছে, না পর্দার আছে, না স্বামীর ভালোবাসা আছে, একটা তো নাই। বাবা যে ডিজিটাল যুগের নারী করবু দেখতো বউ আফসার মামলা কালকে আসছে, এই দেখতো নালিয়ে বাজারত আমার সবগুলো গোবর ফাঁকুড়ি দিয়ে গেছে। বলে কে? আল্লাহ রসুল বলছে ওয়াতার বালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা, আল্লাহ রসুল বললো ওয়া যাওজুহা আনহা রাদি, তোমার স্বামীকে যে তুমি রাজি খুশি করে নিতে পারো, আল্লাহ রসুল বললো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি দেওয়ার পরে স্বামীর মন জয় করতে পারে বাবা? বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, ডিজিটাল মোকা নারী রে বাপ, ইস যাওয়ার সাথে সাথে দেখবেন খালি মুখ কেন ভাদর মাসে ম্যাক কেমন কালা করে, ঠিক না ঠিক? পানি চাবার শ্বাস পাবার না, ওই মোটিক দেখলে বউ দেখছিস আফসার নাসে কি কথা আউলি দিয়ে গেছে, কয়দিন আগে না বাবু ঠিকই ফেলেছ, কিনকে লাগছে নাকের মতো নাক ফাটিয়ে গেছি, দেখতো বউ অত খালি গেলে পরে উনিও কাবদা করে নাকটাক বাঁধন। কন্ত বাবা বউ যদি নাকর ঢিকি ফেলায়, ওই মানুষ নালিয়ে বাজাতে কবে মোর বউ নাকর ঢিকেছে, তখন কবে? আমার মা বলে না, ও মা বলে না, শুনে রাখো মা গো, জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রসুল বলছেন আমি পৃথিবীতে 3টা বস্তু পছন্দ করেছিলাম, আমার কাছে প্রিয় ছিল। 1 নম্বর রসুল বলছে আমার কাছে চকুর তৃপ্তি নামাজটা বেশি ভালো ছিল, সবসময় নামাজ পড়াটা আমি ভালো পাচ্ছিলাম। নবী 2 নম্বর বলছে আমি খুশবুটা বেশি ভালো পাচ্ছিলাম। 3 নম্বর নবী বলছে আমি নারীকে বেশি ভালোবাসিলাম। মা বোনেরা আম্মারা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা খাদিজা নামের কত মেয়ে আজকে সবার মাঝে আছে না নাই? মা নবীজির 2 নম্বর বিবি ছিল হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে
নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির কথা কি 11 জন বিবি জীবনে চলে যায় গো, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরে কষ্ট পায় না না পায়? একটা স্বামী, একটা বিবিদের স্বামী কষ্ট পায় না না পায়? কত নারী আছে বাবরে, যেটা অহংকার, কত গৌরব, কত তকাব্বরি করে। কয় বউ তুই কস আফসা মালাইলে কথা বাস করি থুয়ে গেছে, দেখ তো 3 মাস থেকে আওয়া হই নাই, কাল সবার সঙ্গে আসছো তাও আও করো না, মুই আও কর, মোর মা বংশ কম। এলে শুনি যে কালি থরথরে গাও কাপে বাড়ি বউ এমন ঢিকে ঢিকেছ, নাক ফাড়ে ফেলাইছ। ওইলে শুনি যে কাপ দাপ করে বাড়িতে ফজর নামাজ পড়িয়ে চকরি যে হাত দুটো ধরলো, যা করছো করছো দেও মাপ দেও। বউ কই সাদা মানুষ টক করে মাপ দিল, যা করিস না। তো বউ আজকে 4 বের ভাত খাম বউ, তো পেট ভরে না, এত গাহন পাতলা আছে মন। বউ তুইও তোমার মাসির বেটি বোন হস, কালকে মনে করত বসছিস, মাঝে মাঝে ভাইসে ভাসি মুখ করছে, তুই বলে গুড়ি খেলছিস বিচার থাকি, তুই মাপ নিস নাই। মুই মাপ নে, মোর মাও মরি গেল বাপের কাছে মাপ নেয় না। মোর মার ভয়ত মোর বাপ নালিয়ে বাজার খাই বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক না ঠিক? তারে বেটি মুই মুই মাপ নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না মিঠে বাবা? সেটা নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো, নারীকে সঙ্গিনী বানাইতে হলে ওই নারীর গুণ দেখে বিবাহ করো। আমার নবী 1 নম্বরে বললেন ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন ওই মেয়েটার চিরকালের জন্য সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাহি কত। তাহলে বউ কেমন ডিজিটাল মার্কা হবে না? আল্লাহ দিনতে কত চুরিয়ালা ফেরিয়ালা আসে রে ভাত মাতি নেই রে বাপ। ইস পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। দোকানিতে ভাবি তোমার চুরি নেন, একজন ভিড় ফেলেন 7 জন। গত শনিবার তোমার 8 খান চুরি হারাইছে জানেন। তো শ্বশুর কইছে বউ তোমার 8 কেন লাই বেড়ায়, তোমার বিয়ে হওয়ার 3 দিন হল, তোমরা কোনো দোকান করে গেছে এলি করি বউ 3-4 মা হয়েছে, মা বা হায়া শোনে তোমার হায়া সব নাই। তোমরা গাড়ি পারে না তো মোর মার বংশ খবর জানেন? এই দোকানে কি হয় আমার কইয়ে বাড়ি রায়পুরত জানেন না, ধুবড়ী ডিস্ট্রিক্টের গোটা একটা বংশ মোর মা। কি হয় তা? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতের দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক ধরে দেয়। দোকানিকে ভাবিয়ে কোন কথা করলে কাঠিত করে থাক, এটা মেয়েদের প্র্যাকটিক্যাল, দোকান বেশি হবে না তো। ভাবি তোমার নিবেন কি ভাইরে বিয়ে হবার 3 দিন হল, এখন আর চুরি নেই হাতত, সবাই দেখতে পেলে সে চুরি হাতত নেই, কম মান সম্মানের কথা। কি কই ভাই চুরি আছে তোর? হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি, চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা, হাতত দিল 60 টাকা। তো এত কোম্পানির দাম কি? কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকা চলগড়িয়ার কিরণমালা। কাছে ভাই দিয়ে চুরি দিয়ে কিরণ মালায় দিতা, যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর উইন্ডার 4 নম্বর চুরি ঢুকবে।
কা ভাই চুরি তো তোর ঢোকে না। কা ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে কি, যদি মুই হাতত দিয়ে দেন কহেন ভাঙে ভাঙুক, কহেন ভাঙে ভাঙুক, শয়তানকা দোস্তানি হাত আগে দে বাবু, এই পয়েন্ট পানি হাত আগিয়ে দিই বাবু, চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি। কা ভাবি তোমরা পূব পাহাড়ে দাও, আমি পশ্চিম পাহাড়ে দাও। যেই বাবু দোকানি আমার এমন বুড়ো এমন ঠাসা মারছে, মাইও খালি কুচিয়া মাছের মতো কেহন বা ভাই তা ভাবি রাখতে যেতেছে। শয়তান কা দোস্তানি, নো টেনশন। আল্লাহ রসুল বলো আল্লাহ রসুল বর্তমানে ইমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ইমান নাই। জনগণ ঠিক না বেঠিক? যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রসুলের হাদিস যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা আগে দিত, যেরকম হারিয়ে দিত না। মা বোনেরা আম্মারা শুনি রাখেন, শোনাচ্ছি আমরা বিশ্ব নবী রসুল্লাহ 3 নম্বর স্ত্রীর নাম ছিল হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমা আয়েশা কে ছিল মা জানো? আয়েশার বংশের খবর শুনিয়ে নাও। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। আমা আবু বকর 2টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হজরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হজরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা যখন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না মিঠি? যখন ঠিক না মিঠি? ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না? কয় ভূতি কোষ এমন কালা ধামাই করবো এলাকার সাথে তোর নাচাল জানিস? মোর বড় ভাই যে মোর বড় বোন ভাই বোন জানিস, মোর মনে কম দুঃখ 300 আর মা হয়েছ। ঠিক না মিঠি? বলে না, খবরদার মা বলে না, কাজ করবে না। আল্লাহ রসুল বলছে তোমার যে স্বামী আছে ওই স্বামীটাকে, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল, মা 7 থেকে 9 বছর বয়সে রসুলের সঙ্গে আবু বকর বিবাহ বন্ধন করেছে। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে রে আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন, চেহারার দিকে তাকাও কেন? ও বলছে ওগো নবী আপনার দিকে তাকাইলে, আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের একটা গুণ ছিল, নবী বাড়ি গেলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে না। আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে উয়ার নাকের গ্যাঙারি উঠি যায়। ঠিক মা বোনেরা, হযরতে মা আয়েশা এমন একটা গুণ ছিল গো, নবীজি বাড়ি গেলে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আগে করতেল। আমার নবীজিকে খানা দেয়, আয়েশা সঙ্গে নবীর কাছে বসিয়ে যায়। আমার নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রাখি দেয়। আয়েশার কামরা হাড্ডিগুলা রসুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায় গ্লাসে মশকে, ওই সাথে নবীজি ঠোঁট লাগে লাগে পানি খায়। নবী আয়েশা বলে ওগো বিশ্ব নবী গো, ওগো নবী আমি গোশগুলো আগে খাইলাম, আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইতেছেন? ওগো নবী আমি যে সাথে পানি খাইলাম আপনি ওই সাইডে কেন ঠোঁট লাগে দিয়ে পানি খাইলেন? নবী বলছে আয়েশা রে, ও আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি পান করছো আয়েশা, আমি ওই দিকে যদি পানি পান করি আল্লাহর কাছে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। ও আয়েশা রে, দুনিয়ার আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে পান করবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। দেখো সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায়, খায়
কয় বউ তুই কত আফসা মাল্লা কইছে স্বামী ছাড়া বস্তু খাবার তুই কেন খাইব যে বিড়ি খাইব যে খই নিয়ে খাই চেরা চেরা মুখ গুলা ঠিক না ঠিক কাবু তুই খাসি না টাকা খাং না সে করে ভাজি ভাই খাও একসাথে বড় ভাইজি মুখ বুড়ো করি দেখায় ছোটো শালি নে ভাইজি ফির বড় পুলিশের চাকরি করে বগা পুলুর মাঝে মাঝে ফিল্টের টানে ঠিক না ঠিক মা বলে না তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও একদিন খানা খাও এক লোকমা খানা খাও খাস হারাম খানা খাবা এই যুবক তোমার বউ ছাড়া যদি কোনো বিজ্ঞনা মেয়ের সাথে খানা খাও চাচা সূর্যের বেটি মামা সূর্যের বেটি জেরো সূর্যের বেটি তাওয়াই সূর্যের বেটি দই সিয়ার মাক্কা মাকে এক লোকমা খানা খাও কোনো বিজ্ঞনা মেয়ের সাথে ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম বউয়ের সাথে খানা খাবে একটা করে শূন্য জেন্দা হবে আল্লাহর মহব্বত বেশি পয়দা হবে। খবরদার যুবক মা বোনেরা আমরা জান্নাত যেতে চান জান্নাত যাও একটা পদ আছে মা ওয়া তার বালাহা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা তোমার স্বামীর দিকে মহব্বতে তাকিয়া কথা বলবেন স্বামীর কাছে বসবেন। আল্লাহ রসুল বাড়িতে গেছিলেন আল্লাহ রসুল যা দেখেন বিবিরা খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে নবীজি খুশি হইয়া গেলেন খালি একজন বিবি কাজে ব্যস্ত না নবী দেখতেছে সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে অন্ত বাবা আল্লাহ রসুল কেতাবে দেখলাম তাফসীরের মধ্যে হযরতে মা আয়েশা সিদ্দিকা 6 জন সতীন নিয়ে সংসার করছিল এক সংসারে জীবনে হাই কাজিয়া হয় নাই জোরে করে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমানে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকতে পায় আধঘেন আগে এই সামটে আধঘেন ওই সামটে লাস্ট বুড়িয়ে কয় হ্যাঁ এখানে সামটিবে কয় নাই ইয়ে এই ভাগ করছে এই ভাগ করছে বুড়ি কয় তুই সামটে ঠিক না ঠিক এক বাড়িতে 4 বউয়ের বই একসাথে খাবার পায় না মুই বিয়ে পাস মুই শান্তি ঠিক না ঠিক মা বোনেরা রাষ্ট্রপতির মেয়ে ছিল হযরতে মা আয়েশা প্রথম খলিফাতুল মুসলিমিনের খলিফা আবু বকরের মেয়ে ছিল মা আয়েশার অহংকার ছিল না সব সাথী সতীনকে নিয়ে একের সঙ্গে শোকের সংসার বানাইছে বর্তমান কেন পায় না ঠিক না ঠিক বাবারা মনে রাখে রবিজি বাড়িতে যেয়া দেখে সবাই সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে আল্লাহ রসুল দেখে একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই নিজের মতো ঘুরতেছে রসুল ডাক বললেন আয়েশা এদিকে আসো সবাই কাজ করতেছে তুমি কাজ করবা না এই সংসারের দায়িত্ব তো তোরও আছে ঠিক না ঠিক আয়েশা এই সংসারের দায়িত্ব তোমারও আছে তুমি কাজ না করি ঘুরতেছো কেন মা আয়েশা সিদ্দিকে বলছে নবী গো সত্যি আমি সকাল থেকে একটা কাজ করি নাই ওগো নবী আমার একটা মনের আশা কি আপনি নবীজি বাড়ি আসবেন আমি আয়েশা তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করবো জোরে সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে তুমি আমার কাছে কি কাজ খুঁজে নিয়ে করবা মায়েশা বলছে নবী গো আমার মনটা চায় গো নবী আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করে দিতে চাই ও গো নবী আপনি যদি আমাকে পারমিশনটা দেন আমি আয়েশা তোমাকে আজকের জন্য গোসল করে দিতে পারি এই আশা নিয়ে বসে আছি গো নবী আপনার পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না। কত বাবা বর্তমান যুগের নারী কোনদিন স্বামী কবে টোটো চলে আসলেন এখন বসে গাও খেয়ে দেন কবে গাও ধোয়া মারাছিস এদিকে কালে ভালে কল ঠাসি চাইস কল ঝুঁকি চাইস 3 ঝুঁকির তেলে কলেজ 1 বার পর্যন্ত ফাটি ফেলায় যখন ঠিক না ঠিক খেলে ও আশা ফেলালু কে কারণ মনের গাও ধন ঠিক না ঠিক বলে না আয়েশা আম্মা বলছে ওগো নবী আমার আজকে মনটা চায় আমার হাত 2টা দিয়ে তোমার গোসল করে দিতে চাই আপনার বিনা পারমিশনে আমি পারি না। নবী বলছে আয়েশা রে আয়েশা তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা ওগো নবী হইব
যারে আয়েশা যা, আমি তোকে বাধা দিতে পারি না। মা বলি না গো, হযরতে আয়েশা তৎক্ষণাতে নবীর গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে জলচকি আনিয়া 2 মস্ক পানি আনিয়া নবীকে জলচকিতে গোসল করে দিবে রে। আয়েশা বলে আল্লাহ, আমি আয়েশা এত খুশি আল্লাহ গো, আমার মতন সুখী নারী এই জগতের পৃথিবীতে আর কেউ নাই, কারণ আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিয়ে যেয়া জলচকির উপরে সামনে রাখি দিয়ে রাসূলুল্লাহকে জলচকির উপরে বসিয়ে দিলেন। নবীদের গায়ের মধ্যে পানি দিবে, নবীদের গায়ের কাপড় খোলার পরে আয়েশা নবীর গায়ে পানি দেয় না। নবী বলে আয়েশা, আমার গায়ের মধ্যে পানি কেন দেও না? তুমি তো আমার গোসলের জন্য আনলা। আয়েশা রে, তুমি আমার গায়ের মধ্যে কেন পানি দেও না? হযরতে আয়েশা বলছে নবী গো, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, কোনদিন তোমার খেদমতের ত্রুটি করি নাই। ওগো নবী, আজকে আমি একটা প্রশ্ন করব, ওগো নবী জবাব দিয়ে দিবেন, তারপরে তোমার গায়ের মধ্যে পানি ঢালবো। নবী বলছে আয়েশা, কি প্রশ্ন বল? তুমি সারা জীবন আমাকে প্রশ্ন করছো, আমি নবী উত্তর দিয়েছি, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী, আমি বলতে চাই, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে তোমার কোনো রোগ, কোনো ব্যাধি, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী গো, তোমার গায়ে এত কেন কালো কালো দাগ? আমি আয়েশা শুনতে চাই গো নবী, আমি তোমার মুখে শুনতে চাই। নবী জবাব দেয় না রে। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। নবী কাঁদে, আয়েশার দিকে তাকায়। আয়েশা বলো গো নবী রে, গো সোনা নবী, আপনি কাঁদলেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম, জবাব না দিয়ে কাঁদলেন কেন? নবী বলছে আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা, আমি নবী কষ্ট পাই, আমি নবী ব্যথা পাই। ওগো নবী, কোন দিনের কথা তুলে আপনি কষ্ট পান? নবী বলছে আয়েশা রে, আমার ছোটকালে বসন্ত কলেরা রোগ ব্যাধি হয় নাই। ইসলামের খাতিরে, দিনের ফেকেরে আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই রে আয়েশা, তাইববাসীরা আমার চিনতে পারে না। তাইবের যুবকরা আমাকে পাগল মনে করেছিল। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছি। সেই দিনের কথা যদি মনে করি দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আয়েশা, তাইবের জমিনে ইসলাম প্রচারের সময় আমার শরীরের বস্ত্রগুলা, কাপড়গুলো আয়েশা রে রক্ত রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা, আমি তাইবের জমিনে ঢুলি বসছিলাম, আমি দাঁড়াইতে পারি না, আমার শরীরে রক্ত দিয়ে আয়েশা রে আমার পায়ের জুতা পর্যন্ত কলকল শব্দ হয়েছিল। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিস না। আয়েশা কান্দি কান্দি বলছে নবী গো,
আল্লাহর কাছে কি সাহায্য চান না? নবী বলছে আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল এসে হাজির হয়েছে তাইবের জমিনে। আয়েশা, জিবরাইল বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আমাকে পাঠিয়ে দিল গো নবী। বলুন বলুন গো নবী, আপনার জবান দিয়ে বলুন ও গো নবী, আমি জিবরাইল নিজেই তাইববাসীর বিচার করব। ও গো নবী, আপনার জবান দিয়ে শুনবো, তাইবের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে, ও গো নবী, আমি জিবরাইল তাই করে দেব, আপনার হুকুম ছাড়া করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে ফেরত দিয়ে দিয়েছিলাম, জিবরাইল যা, তাইববাসী আমি ধ্বংস দিতে চাই না, তাইববাসীকে আমি অভিশাপ দিতে চাই না। জিবরাইল তুই ফেরত দাঁড়ে, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, এনারা আমাকে এখন নবী বলি না মানতে পারে। জিবরাইল, আমি নবী মারা যাব, একদিন না বংশ থেকে আমাকে নবী করি মানে নিয়ে। বন্ধুগণ আমার, মায়ের শাহ কাঁদি কাঁদতে বলছে রাসূলুল্লাহ, আপনার জীবনের এত কষ্ট চলে গেছে, তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি কিছু চাইলেন না। আয়েশা, মনে রেখে রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সমস্ত নবীকে আদালত করাইবে। ও আয়েশা, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর কাছে যাব ওই বিচার আদালতের দিন। আমি আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা কাবা কাউন্সিলে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ বলবো, মুহাম্মদ রহমাতুল লিল আলামিন, পৃথিবীর সব নবীর আজকে আদালত করব, বিচার করব, ও নবী তোর জন্য আজকে বিচার। আল্লাহ, তোর সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, তোর নাম আমি কোরআনে দিয়েছি রহমাতুল লিল আলামিন। ও নবী, তোমার কোনো বিচার আদালত হবে না। আমার রাসূল বলবে, ও মাওলা গো, আমি আমার জন্য সিজদা করি নাই, ও গো মাবুদ, আজকে আমি একটা জন্য সিজদা করেছি, কি জন্য? মাওলা, তাইবের জমিনে আমি পাথরের বাড়ি খেয়ে, ও মাবুদ, কাপড় রঙিন হয়ে গেছিল, গা রক্ত দিয়ে পায়ের জুতো খলখল শব্দ হয়েছিল। মাবুদ রে, আমি তোর কাছে কিছু সাহায্য চাই না, আজকে আমি তোর কাছে চাই, আমাকে ফিরিয়ে দিবি না। আল্লাহ বলে, বল কি চাস? মাবুদ, তাইবের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিবি কিনা? সুনারি, আমার নবী যদি এত কষ্ট করে স্বীকার করতে পারে, আজকে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না।